শুভ সন্ধ্যা। আজি হালকা শীতের সন্ধ্যায় আপনাদের সবাইকে চারণ কেন্দ্রের পক্ষ থেকে জানাই উষ্ণ অভ্যর্থনা। রবীন্দ্রনাথ ঠাকুর ইউরোপে এসে পরিচিত হন শ্যারাডের সাথে। পরে বাংলায় ফিরে গিয়ে 1907 সালে শ্যারাডের আঙ্গিকে রচনা করেন হাস্যকথা। শ্যারাড বাংলা ভাষাভাষীদের কাছে খুব বেশি পরিচিত নয়। এর আগে বিচ্ছিন্নভাবে কিছু কাজ হলেও 6টি শ্যারাড একত্রে এক মঞ্চে ব্রিটেনে এটি করত। আমাদের হাস্যকৌতুক একটি নিরীক্ষামূলক প্রযোজনা। 100 বছর আগের গল্পগুলো আমরা বর্তমান প্রেক্ষাপটে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমাদের প্রায় সকল কলাকার নতুন, অনেকে আজই প্রথম মঞ্চে আসছেন, সুতরাং আপনাদের সহযোগিতা কাম্য। আমরা আশা করছি আমাদের এই প্রয়াস আপনাদের আনন্দ দিবে। সুধীবৃন্দ, আর কথা নয়, আপনাদের সবাইকে হাস্যকৌতুকের জগতে স্বাগতম। The best performance.
সে বিস্তর, কিন্তু এমন বিড়াল এই মুলুকে নেই মশাই। আরে এই যে দেখি শুধু বিড়ালের কথাই বলে যাচ্ছে, আমি যে পাস করে এলাম সে কথা তুলছে না। এই যে চতুর্বোধ, এতকাল কলকাতায় বসে কি করলে বাবু? আগে জমিদার বাবু এমএ দিয়ে এসেছি। কি বললে? মেয়ে দিয়ে এসেছো? কাকে দিয়ে এসেছো? ও তা নয়, মানে বিয়ে দিয়ে এমএ। মেয়ের বিয়ে দিয়েছো? তা আমরা কিছুই জানতে পারলাম না। বিয়ে নয়, বিয়ে। ওই তবেই হলো। তোমরা শহরে বলো বিয়ে, আমরা পাড়া গায়ে বলি বিয়ে। সে কথা যাক, এ বেড়ালটি তো তোফা দেখতে। ও জমিদার বাবু, এই আপনার ভ্রম হচ্ছে। আমি ভ্রম কিসে? এমন বেড়াল তুমি এই জেলার মধ্যে একটা খুঁজে বের করো দেখি। জমিদার বাবু, বিড়ালের কথা তো হচ্ছে না। বেড়ালের কথাই তো হচ্ছে। আমি বলছি এমন বেড়াল মেলে না। যা খেলে যা। এই শোনো, বিকেলের দিকে বেড়ালটি সঙ্গে করে আমাদের ওদিকে একবার যেও। ছেলেরা দেখে ভারী খুশি হবে। তা হবে বই কি, ছেলেরাও তো অনেকদিন আমাকে দেখে না। হ্যাঁ তা তো বটেই, তবে আমি বলছি তুমি যদি যেতে না পারো, বেড়ালটি বেনি হাত দিয়ে পাঠিয়ে দিও। ছেলেদের দেখা- পাঠিয়ে দিল না, ভুলে যেও না। পাঠিয়ে দিন। এই যে অনেক দিন পরে দেখা হবে না। ভেবে দেখো তো, কতগুলো এক্সাম ছেড়েছে রে। আমি চললেন, আমার অনেক কাজ। না না, আমার মেলা কাজ, আমি চললেন। আরে শোনোই না, আরে কোথায় শোনো, ছেলে পেলেগুলো লেখাপড়া করে ধনুর্ধন হয়ে ওঠেন, গুণ যথেষ্ট, অহংকার 4 পাল। সারাদিন শুধু বেড়াল বেড়াল আর বেড়াল, যত সব। বাছা কি আমার সাথে রাগ করে? এতদিন পর বাড়ি এলো, তোরা সব বিরক্ত করে খেলি। যা, তোরা সব যা। আমাকে দাও বাছা, দুধ ভাত রেখে দিয়েছিস, আমি তোমার বেড়ালকে খাইয়ে আনছি। বেড়ালকেই খাওয়াও, আমি খাবো না, আমি চললেন। সে কি কথা? তোমার খাবার যে তৈরি আছে বাপ, এখন নিয়ে এলেই হয়। আমি খাবো না। তোমাদের দেশে এই বেড়ালেরই যত আদর, মানুষের কোনো আদর নেই। বিড়ালের জন্য কত মায়া, আর মানুষের জন্য এতটুকু দয়া নেই। আমি চললেন। কে বললে বাবা? খাবার তো তোকে তৈরি আছে। আমি খাবো না, আমি চললেন। যতক্ষণ খেয়ে যা বাছা, খেয়ে যা। হরি গুরু, দেখে যাও, ও লেজ কত মোটা। এই যে ও না, এই বেরোলে কাবলি বিড়াল, কাবলি বিড়াল, কাবলি বিড়াল, কাবলি বিড়াল, কাবলি বিড়াল।
এই যে মশাই, আপনার সেই বিড়ালের কি হলো? বেড়াল কান্দি বিড়াল মরেছে। তা বটে, মরো কি করে? গলায় দড়ি দিয়ে। ও বাবা, এ যে দেখছি একেবারে রেগেই আগুন। কাবলি বিড়াল, কাবলি বিড়াল। মশাই, নমস্কার। নমস্কার। তা কি অভিপ্রায়ে আগমন? আগে আর তো অন্য জোটে না মশাই। সেই যে কাজের কাজ? কাজ আবার কিসের? এই সুমধুর শরৎকালের সন্ধ্যায় কাজের কথা কে বলে? আগে ইচ্ছে করে তো কেউ বলে না, পেটের জ্বালায়। পেটের জ্বালা? ছি 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 ছি, ওটা একদম হীন কথা। ও কথা আর বলবেন না। আগে আর বলবো না, কিন্তু ওটা যে সর্বদাই মনে পড়ে। বলেন কি বসন্ত বাবু? সর্বদাই মনে পড়ে? আগে এমন প্রশান্ত, নিস্তব্ধ, সুন্দর সন্ধেবেলাতেও মনে পড়ছে? আগে মনে পড়ছে বই কি, এখন তো আরো বেশি মনে পড়ছে। সেই 10:30 বেলায় দুটো ভাত মুখে গুঁজে উমেদারি করতে বেরিয়েছিল, তারপরে তো আর কিছু খাওয়া হয়নি। তা নাই হলো, খাওয়া নাই হলো। শরতের এই যোছনায় কি মনে হয় না যে মানুষ যেন কতগুলো পশুর মতো কেবল আহার না করেও বেঁচে থাকে? কেবল ওই চাঁদের আলো, ফুলের মধু আর বসন্তের বাতাস খেয়ে জীবন বেশ চলে যায়। আগে জীবন বেশ চলে যায় সত্যি, কিন্তু জীবন রক্ষে হয় না। তা কিছু খাবারও আবশ্যক করে কিনা? তবে তাই খাওকে যাও, কেবল কতগুলো মুঠো মুঠো ডাল ভাত আর চচ্চড়ি গেলোকে যাও। এখানে তোমাদের অনধিকার প্রবেশ। সেগুলো কোথায় পাওয়া যাবে মশাই? আমি আমি এক্ষুনি যাচ্ছি। কুঞ্জ বাবু, আপনি না ঠিক বলেছেন। আপনার এই বাগানে হাওয়া খেলেই পেট ভরে যায়, আর কিছু খেতে ইচ্ছে করে না। এই কথা আপনার মুখে শুনে বেশ খুশি হলো। আগে এটা হচ্ছে যথার্থ মানুষের মতো কথা। চলুন বাগানে চলুন। এরকম সুন্দর বাগান থাকতে ঘরে কেন? চলুন চলুন। হিমের সময় গায়েও একখানা গরম কাপড় নেই।
বাহ 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 বাহ। শরৎকালের কি মাধুরী। তা ঠিক, তবে কিছু ঠান্ডা। আরে না, শুধুমাত্র ঠান্ডা নয়। আগে নয়, ঠান্ডা নয়। বাহ, দেখে চক্ষু জুড়োয়। খন্ড খন্ড সাদা মেঘ নীল আকাশ সরোবরে কেমন রাজহংসের মতো ভেসে বেড়াচ্ছে। আর মাঝখানে চারটা যেন শুনছেন বসন্ত বাবু, যে মাঝখানে চারটা যেন আপনি তো মশাই অত্যন্ত বদ্ধ। এরকম করে যদি কাশতে হয় তো ঘরের কোণে গিয়ে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়ুন গে। কেমন বাগানে কেন? আগে আমার তো আর কিছুই নেই, অর্থাৎ কম্বলও নেই, কাঁথাও নেই। এই শোভা দেখে আমার একটা গান মনে পড়ছে। তাই আগে মশাই, তুমি কোন কাননের ফুল, তুমি কোন কাননের ফুল। বাবু গানটা শুনুন। তুমি কোন কাননের ফুল। বেরো বেরো, রসুন একটু মশাই। এক্ষুনি বেরো, বেরো আমার বাগান থেকে। বেরোচ্ছি মশাই, এক্ষুনি বেরোচ্ছি। আমার আর এক দণ্ড এ বাগানে থাকবার ইচ্ছে নেই। আমি না বেরোলে আমার মহাপ্রাণী বেরোবেন। শরৎকালের এই মাধুরী আমার নাক চোখ দিয়ে বেরোচ্ছে। প্রাণটা শুদ্ধ হেসে ফেলবার উপর। কুঞ্জ বাবু, আমার সেই বাবু, খাবার দেওয়া হয়েছে। এত দেরি করলি কেন? খাবার দিতে বুঝি 2 ঘন্টা লাগে। আচ্ছা। এত ভেবো না, মাথায় ব্যামো হবে বাছা। বাছা? আচ্ছা মা, এই বাছা শব্দের ধাতু কি বলো দেখি? কি জানি বাবু। বৎস। আজ তুমি বলছো বাছা, অথচ 2000 বছর আগে বলতো বৎস। কথাটা মোটেও সামান্য নয়। যতই ভাববে ভাবনার ততই শেষ হবে না। যে ভাবনার শেষ হয় না, এমন ভাবনার দরকার কি বা? ভাবনাতে তো চিরকাল থাকবে। ভাবছি শুকোয়, লক্ষ্মী আমার একবার ওঠ। লক্ষ্মী? কি আশ্চর্য! লক্ষ্মী, এককালে লক্ষ্মী বলতে তোমার এই দেবী বিশেষকে বোঝাতো। পরবর্তীকালে লক্ষ্মীর গুণ অনুসারে সুশীলা স্ত্রী লোককে বলা হতো লক্ষ্মী। কালক্রমে পুরুষের ক্ষেত্রে লক্ষ্মী শব্দের ব্যবহার দিনে দিনে
দিনে দিনে ভাষার কেমন একটা পরিবর্তন হচ্ছে ভেবে দেখেছো মা? ভাবলে বড় আশ্চর্য হতে হয়। আমার কি আর কোনো ভাবনা নেই নুরু? আচ্ছা, তুই তো এত ভাবিস, তুই বল দেখি, উপস্থিত কাজ, উপস্থিত ভাবনা ছেড়ে কি এসব বাজে ভাবনা নিয়ে থাকা ভালো? সকল ভাবনা নিয়ে তো একটু সময় আছে। তোমার এই কথাটা বড় গুরুতর মা। কিন্তু এর উত্তর তো আমি এত সহজে দিতে পারবো না। কিছুদিন ভেবে তারপরে তোমাকে আমি বলবো। আমি যে কথা বলি তোর ভাবনা তাতে কেবল বেড়েই ওঠে, কিছুতেই আর কমে না। কাজ নেই বাবু, আমি অন্য কাউকে পাঠিয়ে দিচ্ছি। সেই চরণে পরশখানি মনে পড়ে, ঘানে ঘানে আপন মনে থাকে রে আমার, থাকে রে না। আপন মনে আমায় থাকে রে আমার, থাকে। চিরদিন তুই কি পাগল হলি? ছেঁড়া চাদর, এক মুখ দাড়ি, সুমুখে ভাত দিয়ে থাকলা। সুমনের মাছও তোকে দেখে সেই কুরুক্ষেত্র। কুরুক্ষেত্র, কুরুক্ষেত্র, আমাদের আর্য গৌরবের শ্মশান ক্ষেত্র। আহ, মনে পড়লে কি শরীর রোমাঞ্চিত হয় না? অন্তরাত্মা অধীর হয়ে ওঠে না? আহা, কত কথাই মনে পড়ে যায়, কত কত ভাবনাই না জেগে ওঠে। আর আর তুমি বলছো কি হে সেই কুরুক্ষেত্র? তার চেয়ে বল না কেন কেঁদেই কুরুক্ষেত্র। ওমা, এই যে কাঁদতে বসলো। আমাদের কথা শুনলেই এর শোক উপস্থিত হয়। কাজ নেই বাপু। কথার পাকে কাজের করে ঘুমিয়ে রাখে দেয়ার মোড়ে। কথার পাকে কাজের করে ঘুমিয়ে রাখে দেয়ার মোড়ে। ও নরু, সূর্য যে অস্ত যায়। ছি দিদি, তুমি ভুল বললে। সূর্য তো অস্ত যায় না, বরং বরং সমস্ত পৃথিবীটাই একেবারে উল্টে যায়। এসো, এক্ষুনি তোমাকে আমি প্রমাণ করে দিচ্ছি। একটা গোল কিছু নেই। গোল কিছু? হ্যাঁ, তোমার মাথা আছে, মুন্ডু আছে। মাথা তো বদ্ধ, মাথা তো আর ঘোরে না। তোমারই ঘোরে না। তোমার রকম দেখে পাড়া শুদ্ধ লোকের মাথা ঘুরছে না। আর তোমায় বোঝাতে হবে না। এদিকে ভাত জুড়িয়ে গেল, মাছি ভন ভন করছে। ছি দিদি, তুমি আবারও কিন্তু ভুল বললে। মাছি তো আর ভন ভন করে না। মাছির ওই ডানা থেকেই ওই রকম একটা শব্দ বের হয়। দাঁড়াও, এক্ষুনি তোমাকে আমি প্রমাণ করে দিচ্ছি। কাজ নেই তোমার প্রমাণ করে। এই চরণে পরশখানি মনে পড়ে, ঘানে ঘানে আপন মনে থাকে রে আমার, আপন মনে আমায় থাকে রে আমার, থাকে রে না। জাদু, তোমার মামাকে দ্বন্দ্ববোধ কর। ছিলি মা, এই তোকে ভুল শিখিও। কেন না? এই ব্যাকরণ অনুসারে দ্বন্দ্ববোধ করা বলে না, দ্বন্দ্ববোধ হও। কেন না? দ্বন্দ্ববোধ মানে হচ্ছে না বাবা, আমাকে পরে বুঝিয়ে দিলেই হবে। তোমার ভাগ্নেটিকে একটু আদর করো দেখি। যে আদর করবো, কিন্তু কি করে আদর করি তারও একটু ভেবে নেই। আদর করবি, তাকেও তো ভাবতে হবে। ভাবতে হবে না, বলো কি? ছেলেবেলাকার আদরের উপর নির্ভর করছে শিশুর ভবিষ্যৎ। শৈশবে এক একটা চেতনার ছায়া আমাদের সমস্ত জীবন, সমস্ত যৌবনকে আচ্ছন্ন করে রাখে। এই কথা যখন ভেবে দেখা যায়, তখন কি ছেলেকে আদর করাকে সহজ বলে মনে করা যায়? তুমি বলো। আর সে কথা আমি পরে ভাববো ক্ষণে। এবার তুমি তোমার ভাগ্নেটির সঙ্গে দুটো কথা কও দেখি। হ্যাঁ,
ওদের সাথে এমন ভাবে কথা বলতে হবে যেন ওদের আদর এবং শিক্ষা দুটোই হয়। বলো তো বাবা হরিদাস, তোমার নামের সমাস কি? আমি জমা খাবো। দেখো দেখি বাচ্চা, উনি সবার কি বলছে? বোঝে মানে সব বোঝে মা। ওকে এই বেলাতেই আমি অল্প অল্প মুখস্থ করিয়ে দেবো। কাজ নেই বাবা, তোমার আর আদর করে কাজ নেই। চলো তো, আমি অন্য কাজে কাজে কথার ফাঁকে কাজে ঘরে ভুলিয়ে রাখে প্রিয়ার করে। কথার ফাঁকে কাজে ঘরে ভুলিয়ে রাখে প্রিয়ার করে। তার স্মরণে করুণ মালা গাঁথি বসে। ও মন কোণে আপন মনে হাতে দে আমার কাছে দে না। বাবা, বাবা, আমার কাশি পাশে বাবা, আমি কাশি পাশে হব। তুমি কাশি যেতে চাইছো তো যাও না মা, আমি তোমায় বারণ করবো না। ননু আমার সব কথাতে ভেবে অস্থির হয়ে পড়ে। এটাতে তো ভাবতে হলো না। তাহলে তাহলে আমাকে মাসে মাসে কিছু টাকার বন্দোবস্ত করতে কি হবে। টাকা? এই সত্যি নাকি? তাহলে তো আমাকে আরো 2 সপ্তাহ ভাবতে হবে। কাজ নেই বাবা, তোমার আর ভাবার হবে। আমার আর কাশি যাওয়া লাগবে না। আমায় থাকি আপন মনে। সব করে রব, পাখি সব করে রব, রাতি পোহাইল, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, কাননে কুসুম কলি, সকলি ফুটিল। সকলে ফুটেল। কাননে কি ফুটিল? কুসুম ঠিক বলে। নমস্কার। নমস্কার। মধুসূদন পড়াশোনা কেমন করছে কালাচাঁদ বাবু? আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে, কিন্তু পড়াশোনায় খুব মজা। কখনো একবার বই 2 বার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কখনো ভুলেই না। বটে, তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব। তা দেখুন না। কাল মাস্টার মশাই এমন মার মেরেছেন যে আজও পিঠ চরচর করছে। আছে 70 ফুট। ওকে আমি তাড়াবো। এটি নাজি কোন ঘরে এটি নাজি কোন ঘরে কেমন রে মধু? আমি মাতা। পুরনো পড়াটা মনে আছে তো? মাস্টার মশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে। আমার সাথে যদি কি যোগাযোগ করছিস? দরকার। প্রাথমিক। আচ্ছা। উদ্ভিদ কাকে বলে বল দেখি। যা মাটি পড়ে ওঠে একটা উদাহরণ দে। কেঁচো। হ্যাঁ, রসুন কি মশাই। বললি? রসুন মশাই, এখন কিছু বলবেন না। তুমি তো পদ্য পাঠ পড়েছো। কানুনি কি ফোটে বলো দেখি। কাটা। কি মশাই মার কেন? আমি কি মিথ্যে কথা বলছি? আচ্ছা, সিরাজউদ্দৌলাকে কে কেটেছে ইতিহাসে কি বলে? পোকায়। আগে মিছি মিছি
সিরাজউদ্দৌলা কেন সমস্ত ইতিহাস খানায় কোকায় কেটেছে। এই দেখুন, এই দেখুন। আচ্ছা, ব্যাকরণ মনে আছে? আছে। কর্তা কি তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে বলো দেখি। কর্তা ওপারা জয়মুন্সি। কেন বলো তো? তিনি ক্রিয়াকর্ম নিয়ে থাকেন। তোমার মাথা আরে মাথা নয়, ওটা পিঠ। আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি না, ওটা বিলক্ষণ জানি, ওটা জ্যোষ্ঠী তৎপুরুষ। আচ্ছা, প্রাথমিক গণিত, তাই না? অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। ধরা যাক তোমাকে 6:30 সন্দেশ দিয়ে বলা হলো যে 5 মিনিট ধরে সন্দেশ খাবার পর যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। এখন একটা সন্দেশ খেতে তোমার যদি 2 মিনিট সময় লাগে, কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে? একটাও নয়, কেমন করে? সবগুলি খেয়ে ফেলবো। দিতে পারবো না। আচ্ছা, বেশ। একটা বট গাছ প্রত্যহ সিকি ইঞ্চি করে উঁচু হয়। যে বট বৈশাখ মাসে পয়লা 10 ইঞ্চি ছিল, ধীরে বৈশাখ মাসে পয়লা সেটা কত উঁচু হবে? যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি না। যদি বরাবর সিধে ওঠে তাহলে তো মেপে দেখলেই ঠাকুর হবে। আর যদি ইতিমধ্যে শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই। মার না খেলে তোমার বুদ্ধি খুলে না, লক্ষ্মী ছাড়া। মেরে তোমার পিঠ লাল করবো, তবে তুমি শীতে হবে। আজকে মারের চুটে খুব সিধে জিনিসও বেঁকে যায়। ওটা আপনার ভ্রম, কালাচাঁদ বাবু। মারপিট করে খুব অল্প কাজই হয়। কথা আছে, গাধাকে পিটলে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কিন্তু মার খেয়ে মরে ছেলেটাই। আপনি আপনার বেদ দিয়ে প্রস্থান করুন, দিন কতক মধুসূদনের পিঠ জোড়ো, এরপর আমি ওকে পড়াবো। বাঁচা গেল। বাঁচা গেল মশাই। এই ছেলেকে পড়ানো মজুরের কর্ম, কেবলমাত্র মেনুয়েল লেবার। 30 দিন একটা ছেলেকে কুপিয়ে আমি 5টি মাত্র টাকা পাই। সেই মেনুতে মাটি কুপালে